হ্যালো হোয়াটসঅ্যাপ বাডি, ওয়েলকাম টু ইমরান স্কেটিং ব্লগ। তো দেখতে পাচ্ছেন স্কেটিং ব্লগ নিয়ে আবার ফিরে এসেছি। পিছনে ব্যাগ আছে, দেখা যায় কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এখন যাচ্ছি স্কেটিং করতে অনেক দিন পর, মেবি 2 মাস পরে আমি একটু রোডে উঠেছি বাইপাসে কাজের জন্য। এক পর্যায়ে জুতো, এই জুতো চিনেন কি দেখেন তো, এটা বাদ দিতে হবে, অনেকদিন হয়ে গেছে। আমি আজকে জুতো পরবো না। আর এখানে আমার রুম। আর যারা সাতক্ষীরায় আছেন তারা সরাসরি আমার সাথে দেখা করতে পারেন। আমি আছি ইটাগাছা পুলিশ ফাঁড়িতে, এখানে রুম আমার। আর জুতো হারাই গেছে, পাইছি। তো এখন যাব বাইপাসে, সাতক্ষীরা বাইপাসে। ওখানে যাই, পুরো ভিডিওটা আমি ওখানে যেয়ে দিব। দেখেন আমি এখানে চেহারা ঠিক ঠিক আছে কিনা সব। তো সবাই সাথে থাকবেন ভিডিওটা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমারে ফোন দিয়েছে, আমি বললাম যে ঠিক আছে আমি আসবো। তো আমারে বলতেছে ইমরান ভাই কথা বলবো। তা আমার বলছে বলো, একটা ছেলে বলতেছে আমার, আমি বলতেছি তাহলে তুমি বলে ফেলো। তো বিষয়টা বলার জন্য এরকম মানে বলতে চাচ্ছে না, তারপরে বললো যে আমার সাথে রেস করবে একটা ছেলে, আমার সাথে রেস করবে। তো আমি তো মানে ওদের তো বলা হয় নাই, আর আমি তো ওদের বলি নাই যে আমি অনেকদিন স্কেটিং চালাই নাই, মেবি 2 মাসের মতো আমি স্কেটিং চালাই নাই। ঠিক আছে, তো এখন দেখি যে কি অবস্থা হয় ওখানে। 3টে মেয়ে গেলে পিছনে হাসাহাসি করতেছে, অনেক ছোট বাচ্চা, যে আমি একা একা বকতেছি না এই জন্য। তো এটা গেছে পুলিশ ফাঁড়ি থেকে একটু ভিতরে আমার রুমটা। আর আমি এখানে 2 মাস যাবত আসি সাতক্ষীরাতে। তো যারা সাতক্ষীরা ছেলে পেলে আছে এরা বলি না আমার সামনে দিয়ে চালাই, বাট আমি একটু পলায় থাকি, মানে দেখাশোনা দেখা হইলে আবার বলবো যে চলেন। কিন্তু এই যে এখন যে তাপ পড়তেছে, এখন যে গরম বর্তমান, স্কেটিংটা মনে করেন যে আমার আবার হুশ থাকে না, স্কেটিং পায়ে দিলে হুশ থাকে না যে গরম লাগতেছে কি না, বা বেশি গরম পড়তেছে, স্কেটিং পায়ে দিলে খুলতে মন চায় না। তো এই অবস্থায় যদি ওরকমভাবে স্কেটিং করি, এমনি তো বাইরে এসে আর ওটা শক্তি থাকবে না। ঠিক আছে, তো এই জন্য সেইভাবে স্কেটিং করা হচ্ছে না। আর এখন যাচ্ছে আপনার স্কেটিং করতে, আজকে যায় হওয়ার হবে অনেকদিন পরে, বাট আজকে একটা রেস্ট করব ভাবতেছি। যে ছেলেটাকে, সেও 3 হুইল চালায় বলে, দেখি সে কেমন চালায়। আমি ঢেকুর উঠতেছে, কারণ এখন খেয়ে দিয়ে আমি বসলাম কেবল, আর ফোন দিচ্ছে যে ভাই এখন চলেন। তো আমি ফার্স্টে যাব দোকানে, আমার এখানে দোকান আছে সাতক্ষীরাতে। তো দোকান থেকে একটা গাড়ি আছে, গাড়ির কাজটা দেখবো, দেখে তারপরে যাব হচ্ছে আপনার স্কেটিং করতে। তো চলে আইসি মেবি, দেখেন মেন রোডে চলে আইসি। আর পুলিশ ফাঁড়িটা হচ্ছে এই পিছনে, এটাই পুলিশ ফাঁড়ি। দেখায় আমি চলে আইসি। আর আজকে ব্লগটা কাটতেছি না, কারণ হচ্ছে যাতে আপনারা চিনতে পারেন আমি কোথায় আছি। আর আপনাদের সাথে বেশি কথা বলা হয় নাই আমার, কারণ আমি অন্য সাইডে বিজি ছিলাম। আমার ইন্ডিয়ায় যাওয়ার কথা ছিল এই মাসেই, বাট আমি ইন্ডিয়ায় যেতে পারিনি। আর আপনার সাথে ভালোভাবে কথা বলা হয়নি। তো মেন রোড চলে এসেছি। তো দেখেন তাপ, দেখেন রোড ফাঁকা পুরো, যাইবো কেমনে, দেখি গাড়ি পাই কিনা। তো আমি এখান থেকে গাড়িতে যাচ্ছি, কারণ হচ্ছে আমি যদি স্কেটিং করে যাই তাহলে আমি দোকানে যাওয়া কাজ করতে পারবো না। গাড়ি পাইছি সামনে, চেপে বসেন তো। ফাইনালি ইজি বাইকে উঠে গেছি, এখন দোকানে যাই আমার কথা হচ্ছে। আমার হাত আর আমি কাজ করি তো। এটা হচ্ছে আপনার সাতক্ষীরা মহাসড়ক, যেটা সেই মহাসড়কটা দেখছেন কত এক পর্যায়ে চিকন, সিঙ্গেল রোড। আবার
হাই স্পিড গাড়ি চলে বরাবরই, বাট রোডটা হচ্ছে সিঙ্গেল রোড হয়ে গেছে। রোদের জন্য ক্যামেরা ভালো আসছে না। তো আমার দোকানে পুলিশ বাড়ি থেকে বেশি দূরে না, আমার দোকানে পুলিশ বাড়ি থেকে সামনে 5 টাকা ভাড়া, 5 টাকা। এখনই নামলাম, আর ব্যাগটা সাইডে এক দোকানে রেখে দিচ্ছি, ওই দোকানে। আর এই যে নীলি শাটার দেখতে পাচ্ছেন, নীলি কালারের, এটা হচ্ছে আমার দোকান। আর বিষয় হচ্ছে দোকানে একটা মানে গ্যারেজে বড় একটা ভাই থাকে, বড় ভাই কাজ করে। তো বড় ভাইয়ের কাছে চাবিটা দেওয়া ছিল দোকানের। চাবিটা মানে বড় ভাই ছিল, খাওয়া দাওয়া করে ছিল যে বিকালে আসবো আমি কাজ করব। তো বড় ভাই করছে কি, দোকান তালা মেরে বাড়ি চলে গেছে। বাড়ি যে একটাও দিছে এক বড় ঘুম, এত ঘুম দিছে আমি 115-16 বার ফোন দিয়ে দিছি, তারপরেও ফোন রিসিভ নাই। কি বলবো, গাড়ি গ্যারেজে শুক্রবার আজকে ছুটির দিন, মানে গ্যারেজে কাজ করাইতে আসে, মানে 2-3টে গাড়ি ফিরে গেছে কাজ করাইতে করাইতে, মানে মানে বসে বসে আমাকে ফোন দিচ্ছে, আমি এসে দাঁড়াইছি। আমার তো অস্বস্তি লেগে যেতেছে, তারা এই গরমে দাঁড়ায় থাকতে পারে, এখানে তো ছাউনি নাই। তো চলে গেছে, এখন দাঁড়াই দিচ্ছি, মানে দাঁড়ায় আছি। সে বড় ভাইটা কখন আসবে, এখন তো আসবে বলে মনে হয় না, এখন আধা ঘন্টা লাগবে আসতে। তো আজকে আর কাজ করা হইলো না, স্কেটিং নিয়ে যাবো, স্কেটিং চালাইতে ছেলেগুলো ফোন দিয়েছে, তারা আসতেছে, বাইপাস যাবো স্কেটিং চালাইতে। আর মূলত এখন থেকে ইন টোটাল ব্লগ আমি কী করতেছি, কখন কোথায় যাচ্ছি, ইন টোটাল ব্লগ আমি দিয়ে দেবো ইউটিউবে। কারণ মানে আমাদের ছিল একটু কাজের একটু সমস্যা ছিল দোকানপাট নিয়ে, আর তারপরে আরও আউটসাইডে কিছু ঝামেলা ছিল। এই ঝামেলাগুলোর জন্য আমি আপনার ভিডিওর কাজ করতে পারতাম না, টোটালি ভিডিওর কাজ করতে পারতাম না, সময় পাইতাম না। তো এখন থেকে সময় পাইছি, চলবে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখতেছেন। আর অনেকদিন মানে করেন যে ভালোভাবে কথা বলো না, তো যার জন্য কথা বেড়ে যাচ্ছে কিংবা অন্যমনস্ক হয়ে যাইতেছি। তো এখন থেকে আর অন্যমনস্ক হবো না। যারা স্কেটিং রিলেটিভ নতুন শিখতে যাচ্ছেন কিংবা স্কেটিং কিনবেন ভাবতেছেন, আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে নক দিবেন। কারণ যদি সরাসরি ফোন দেন, সেটা আমার ছোটো ভাইয়ের কাছে নাম্বারটা থাকে। কারণ এত পরিমাণ ফোন আসে যে ফোন মানে আমার ফোন নিয়ে আমি চলতে পারি না, মানে রিসিভ করবো কয়টা কল রিসিভ করবো, এই জন্য। তো যারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর ভয়েস দিয়ে রাখবেন, যে প্রয়োজন ভয়েস দিয়ে রাখবেন, তাহলে হয়তো আমি আপনাদের একটু দেরি হলেও আমি রিপ্লাই করতে পারবো। হয়তো এরম বললেন না বা এরম ভেবেন না যে ইমরান ভাইয়ের কাছে নক দিই বা সে আমার সাথে কথা বলে না বা রিপ্লাই দেয় না, এমনটা ভাবার দরকার নেই, মোটেও প্রয়োজন নাই, ঠিক আছে। কারণ আপনারা এমনভাবে নক দেন যে আপনাদের নকগুলো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। আপনারা মন চাইলে দুটো ফোন মানে মিস কল মেরে দিলেন, ঠিক আছে। তো এখানে আমি আপনার কী আমি প্রশ্ন করবো, উপজে প্রশ্ন করবো, কল দিব, সেক্ষেত্রে ঝামেলা। আপনি ভয়েস দিয়ে রাখবেন, আমি রিপ্লাই করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা ফলো করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। বাই বাই।